আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। আনসার সদস্যদের পর এবার রাজধানীর রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন প্যাডেল চালিত রিকশা চালকরা। ঢাকায় মোটর চালিত রিকশা চলাচল বন্ধ করা সহ ৭ দাবিতে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এর আগে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ করেন রিকশা চালকরা। নোয়াখালীতে আবারও বেড়েছে বন্যার পানি। জেলার সেনবাগের সব রাস্তাঘাট তলিয়ে গেছে। শহরের বেশিরভাগ বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। অনেক এলাকায় এখনও ত্রাণ পাননি বানভাসী মানুষ। ফেনীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ৯৫ ভাগ এলাকা ডুবে আছে পানিতে। আশ্রয়কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট। তবে হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। খোয়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে খোয়াই নদীর পানি শায়েস্তাগঞ্জে ৪৪৭ সেন্টিমিটার এবং হবিগঞ্জের মাসুলিয়ায় ২৫৫ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় ৩০টি ইউনিয়নের ১৭,৬৮৫টি পরিবারের ৭০,২৪০ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে নোয়াখালীর মাইজদীতে আছেন মুশফিকুর রহমান। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন তিনি। নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুর এলাকায় রয়েছি। পানির মধ্যে ভাসছি একটা নৌকোতে করে। এই এলাকাতে এত পরিমাণে পানি কখনোই দেখেনি মানুষ। আমরা কথা বলেছি ৮০ বছরের ঊর্ধ্ব বয়স্ক যারা আছেন তাদের সাথে এবং যুবকদের সাথেও। তারা বলেছেন যে তাদের বয়সে অন্ততপক্ষে এরকম পানি দেখেনি। আর এই এলাকায় পানি না দেখার কারণে যেটা হয়েছে, পানি না ওঠার কারণে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই এলাকায় নৌকার খুব অভাব। এর ফলে ত্রাণ নিয়ে যারা আসছেন তারা কিন্তু নৌকার অভাবে আটকে পড়া যে মানুষরা আছে বা দূর দূরান্তে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেইখানেও কিন্তু সঠিকভাবে পৌঁছাতে পারছে না। আর কিছু কিছু বাড়িঘর আছে সেগুলো কিন্তু বুক পানি পর্যন্ত বা গলা পানি পর্যন্ত ডুবে গেছে। এর ফলে যেটা হয়েছে তাদেরকে জরুরিভাবে উদ্ধার করা প্রয়োজন। উদ্ধার কাজ যদি দ্রুত সারতে না পারে তাহলে কিন্তু তারা আরও বিপদে পড়তে পারেন। এর জন্য চাই নৌকা। সেই নৌকার ব্যবস্থা এখনও পর্যন্ত খুব বেশি হয়নি। তবে এই এলাকাগুলোতে যারা ত্রাণ কার্যক্রম করতে আসবেন, ত্রাণ সহায়তা নিয়ে আসবেন, তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে নৌকা সাথে করে আনলে তাদের কাছে কিন্তু ত্রাণগুলো পৌঁছাবে। এবং প্রতিনিয়তই কিন্তু পানি বাড়ছে বলে আমরা জেনেছি। এবং আজকেও গতকালকে রাত্রের থেকে আজকে পর্যন্ত প্রায় ১.৫-২ ফুট পানি কিন্তু বেড়েছে। এবং পানির সাথে যেই সবচেয়ে বড় বিপত্তি যেটা হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি। গতকাল রাত থেকে আজ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এবং কখনোই কিন্তু বৃষ্টি থামছে না, গুড়ি গুড়ি হলেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে মানুষজন যে একটু বাইরে যাবে বা কারো কাছে সাহায্যের আবেদন করবে সেই ব্যাপারটাও কিন্তু তারা করতে পারছে না। এর ফলে বেশ দুর্ভোগে রয়েছে এই এলাকার মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।